তাহসান রোজা বিয়ে করেছেন। রোজার সঙ্গে বিয়ে করার পরে বিতর্ক নানা দিক থেকে উঠছে। রোজা তার প্রাক্তনকে ফাঁকি দিয়ে তাহসানকে বিয়ে করেছেন এমন সমালোচনাও উঠেছে। সেই সব সমালোচনার মুখে ছাই দিয়ে এবার হানিমুনের উদ্দেশ্যে দেশ ছাড়লেন তাহসান এবং রোজা। দীর্ঘদিন একাকী জীবন কাটানোর পর 4 জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন অভিনেতা এবং সঙ্গীত শিল্পী তাহসান খান। জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে। এই জুটি নিয়ে ভক্তদের মধ্যেও নানা কৌতূহল ছিল। কেমন করে পরিচয় হলো দুজনের, কবে কখন প্রেমে পড়লেন, কে কাকে আগে ভালোবাসার কথা জানালেন, এখন বিয়ের পর হানিমুনে কোথায় যাবেন দুজনে, তা নিয়েও ভক্তদের কৌতূহল সীমাহীন। অবশেষে সেই কৌতূহল দূর করেছেন তাহসান রোজা দম্পতি। হানিমুনের উদ্দেশ্যে সকালেই দেশ ছেড়েছেন দুজনে। মঙ্গলবার 7 জানুয়ারি সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রোজা এবং তাহসান। এদিন সকাল 8:55 দেশের একটি এয়ারলাইন্সের বিমানে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন তারা। সূর্যময় দ্বীপরাজ্যে মধুচন্দ্রিমার নতুন জীবনের বিশেষ মুহূর্তগুলো কাটাবেন এই দম্পতি। এদিকে তাহসান বিয়ে করলেও ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কথা একদমই ভুলে যাননি। বিয়ের দুদিনের মাথায় শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে ফিরেছেন। একা ঘর আমার শিরোনামের গানটি লিখেছেন ও সুর দিয়েছেন নিজেই। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী স্মৃতি সাহা। সোমবার 6 জানুয়ারি অনুপম রেকর্ডিং মিডিয়া থেকে প্রকাশ হয়েছে গানটি।